বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নির্বাচনের শেষ প্রান্তে এবং রাত পোহালেই ভোট, সেই আলোকে মানুষের মধ্যে একটা ঈদের যে আনন্দ, খুশি, উল্লাসিত, বিগত 17 বছরে আমরা এটা পাই নাই, সেটা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি। এবং প্রতিটা ভোটারদেরও কিন্তু খুব আগ্রহ আছে যে আমাদের ক্যাম্পে অলরেডি ভোটাররা এসে তাদের রিসিপ্ট নিচ্ছে, স্লিপ নিচ্ছে। তারা দীর্ঘ 17 বছর ভোট দিতে পারে না। কিন্তু আশ্চর্য বিষয় হলো, সবচাইতে বেশি আগ্রহ হলো তরুণ ভোটারদের। আলহামদুলিল্লাহ, সেইখানে কিন্তু আমরা খুব একটা আনন্দ উল্লাস দেখতে পাচ্ছি তাদেরকে। এবং আমরা নির্বাচনী মাঠে দীর্ঘদিন কাজ করার পরে এবং শেষ পর্যন্ত আসার পরে আমরা যেটা ভাবছিলাম যে মানুষের যে আশা আকাঙ্ক্ষা আছে, সেই আলোকে মানুষের ভোটের প্রতি, ভোট দেওয়ার যে একটা ইচ্ছা, সেটা কিন্তু মানুষের অনেক উল্লাসিত অবস্থায় আছে। আচ্ছা, এখন পর্যন্ত আমরা আইন শৃঙ্খলা নিরাপত্তার বিষয় যদি বলতে যান, সেটা আমরা ভালোই দেখছি এবং খারাপ দেখি নাই। আমরা বরাবরই নির্বাচনী প্রচারণা যা চালাচ্ছি, তার মধ্যে যে আচরণবিধি লঙ্ঘনের যে বিষয়গুলো আছে, তেমন কোনো ঘটনা ঘটে নাই। সবাই আইনকে মান্য করেই প্রচারণা চালাচ্ছে। কিছু হালকা পাতা কিছু ঘটছে বিভিন্ন জায়গাতে, কিন্তু আমাদের 16 আসনে তেমন কোনো ঘটনা ঘটে নাই। ছোট বাচ্চাদের যে একটা আমরা ছোটোর সময় যখন দেখতাম যে আমরা ছোটোর সময় স্লোগান দিতাম, ঠিক আছে, তেমনিভাবে দেখাচ্ছে এখন ছোট বাচ্চারা বলতেছে যদি ভোটার হইতাম তাইলে ধানের শীষে আমরা ভোট দিতাম। এই যে একটা আনন্দ উল্লাস, যে একটা পারিবারিক তন্ত্রের মধ্যে চলে আসছে, যে মানুষ যে ঈদ আসলে যে খুশি, সেই খুশির ইমেজটা কিন্তু এখন তৈরি হয়েছে। অবশ্যই তাদের উদ্দেশ্যে আমার একটা চাওয়া পাওয়া আছে। যেহেতু দীর্ঘ 17 বছর আমরা এই বিনা ভোটে নির্বাচনের এবং নিশিরাতের নির্বাচনের, আমরা বলছি যে তাহাজ্জুদের নামাজ পড়ে যে নির্বাচন হয়ে গেছে, মানুষ ভোট দিতে পারে নাই। মানুষ যাতে তাদের সঠিক ভোট, তাদের সঠিক প্রার্থীকে নির্বাচিত করতে পারে, সেই জন্য আমি বলবো আমাদের দেশবাসী এবং আমাদের ঢাকা 16 আসনের সমস্ত ভোটার, বিশেষ করে তরুণ ভোটারদেরকে বলবো যে এই বাংলাদেশে, নতুন বাংলাদেশে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের ঢাকা 16 আসনের তারুণ্যের যে একটা প্রতীক আমাদের আমিনুল হক ভাই, তার প্রতি ধানের শীষের পক্ষে যাতে সবাই ভোট দেন, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।